নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু তনুশ্রী অ্যান্ড কৃত্তিকার ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাবো মোমো। সবাই বাড়িতে বানিয়ে থাকতে পারো। এটা মানে বাড়িতে বানালাম কারণ বাড়িতে সবজি দিয়ে আমি বানালাম, প্রথমবার চেষ্টা করলাম, দেখি কীরকম হয়। প্রথমবার যেহেতু করছি হয়তো পুরো পারফেক্ট হবে না, কিন্তু বাইরের খাবারের চেয়ে বাড়িতে সে পুরোপুরি ভালো না হলেও বাড়ির খাবারটা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো। আর বাচ্চাদের ক্ষেত্রে বাড়িতে বানিয়ে নেওয়াটাই ভালো। আমার মেয়ে অনেক দিন ধরেই মোমো খাবে বলে বলছিল, তা আমি ভাবলাম যে থাক বাড়িতেই চেষ্টা করে দেখি কীরকম হয়। তো ঘরেতে একটা বাঁধাকপি ছিল, আমি বাঁধাকপি আর একটু পেঁয়াজ, রসুন আর একটুখানি গাজর গ্রেট করে দিয়েছি। তো তোমরা এতে আরও অনেক কিছু দিতে পারো, অনেকে চিকেন দিয়েও করে, আমি আজকে শুধু ভেজ দিয়েই করলাম। তো এর মধ্যে আমি আর সেরকম বেশি কিছু দিইনি, জাস্ট প্রথমবার করছি বলে শুধু একটুখানি ওইসব দিয়েই করেছি। তো এর মধ্যে স্প্রিং অনিয়নও দিতে পারো, আর আমি 2-4 কোয়া রসুনও দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। একবারে এই যে চপারটা ছিল আমার ঘরে, এই চপারে একটুখানি চপ করে নিয়েছি। প্রথমে আগে কুচি করে কেটে তারপর চপারে ভালো করে চপ করে নিয়েছি যাতে মিহি কুচিটা হয়। এবার তার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর অল্প একটু সয়া সস দিয়েছি ওই সবজির মধ্যে, আর অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ওটা মেখে নিয়েছি। তারপর আমি জাস্ট কিছুই না, একটুখানি ময়দা মেখে নিয়েছি আলাদা করে, ভালো করে একটু ময়াম দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। একটু নরম করে ময়দাটা মাখতে হবে। মেখে নেওয়ার পরে তোমরা যদি চাও একটু ময়দাটা মেখে জাস্ট হালকা ভেজা কাপড় দিয়ে ওটা ঢেকে রাখতে পারো, তাহলে কি আরও সফট থাকে। আর আমি খুব চটজলদি করছি বলে, তাড়াহুড়ো করে করছি বলে, তাই জন্য ময়দাটা মেখেই সঙ্গে সঙ্গে আমি পুরটা ভরতে শুরু করে দিয়েছি। তবে এটা ভালো হয় যে ময়দাটা প্রথমে মেখে ওই ভিজে কাপড়ে একটু চাপা দিয়ে রাখলে এটা খুব ভালো হয়, তাহলে খুব সফট হয় মোমোটা। তো যাই হোক, আমি একটু বড় বড় করে করেছি, ওটা আরও ছোট করে করলে হতো। তো প্রথমবার যেহেতু করছি একটু 19-20 তো হবেই। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ময়দার লেচিটা করে নিয়েছি, করে একটা প্রথমে বেলে নিয়েছি, লুচির মতো করে গোল করে বেলে নিয়েছি। তারপর ওর মধ্যে ওই পুরটা ভরে নিয়ে আমি কাঁচা সবজিটাই দিচ্ছি, ভেপে যায়, ও স্টিমে দেবো তখন ভেপে যাবে। তো অনেকে আছে ওটা একটু সামান্য বাটার দিয়ে সবজিটা কড়াইতে নেড়ে নেয়, একটু হালকা ভেজে নেয়, হালকা করে একটু সতে করে নেয়, সেটাও ভালো লাগে। তো আমি পরের বার আবার ওইভাবে করব। তা আমি প্রথমবার সবজিটাকে কাঁচাভাবেই আমি মেখে তারপর ওই লেচির মধ্যে দিয়ে আমি ওটাকে আস্তে আস্তে করে একটা ডিজাইনের করছি। আমি অনেক ধরনের ডিজাইন করেছি, কি একটা আমি করেছি, আর আমার মেয়েও কিছু নিজের ডিজাইন করেছে। আসল কথা ছোটো মানুষ তো, ওর বেশ খুব মজাই লেগেছে, নিজে সে যেরকমই হোক ও করার চেষ্টা করেছে। তো ও কিছুটা ডিজাইন করেছে নিজের মন মতো, এই যে দেখো আমার মেয়েও এটা করছে। ভালোই হয়েছে, বিভিন্ন ডিজাইনের মোমো হয়েছে, পরে তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর। আমি যখন স্টিমে দেবো তখন দেখতেই পাবে বিভিন্ন ধরনের মোমো তৈরি হয়েছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমরা যদি বাড়িতে একটু বানিয়ে খেতে পারি একটু সময় নিয়ে, খুব বেশি সময় লাগে না এই সব বানাতে। হ্যাঁ, ঘরে 2-1টা সবজি থাকলেও হয়ে যায়। তো এতে একটু বাটার থাকলে, ঘরে তো অনেকের বাড়িতেই বাটার থাকে, বাটার থাকলেও এতে বাটার দেওয়া যায়, একটু চিজও দেওয়া যায় এর ভেতরে। আর মাংস থাকলে তো অনেকে মাংস দিয়েও করে, চিকেন মোমো করে। তো আমি আজকে প্রথম ভেজ মোমোটাই করছি, প্রথম চেষ্টা করছি বলে ভেজ মোমোটাই ট্রাই করছি। এই দেখো, তোমাদের বললাম না যে বিভিন্ন ধরনের মোমো হয়েছে, বিভিন্ন ডিজাইনের। এই যে
এখানে প্রচুর বেশিরভাগই হলো আমার মেয়েই তৈরি করেছে, দুটো মাত্র আমি তৈরি করেছি, আর বাদবাকি সবই হলো আমার মেয়ে ওইটা করে ডিজাইনটা করেছে। আর এটাতে খুব ভালোই লাগছিল এবং মোমোটা খেতেও খুব ভাল লাগছিল। কেন, বাইরের যে মোমোটা আমরা নিয়ে এসে খাই সেটাতে স্টাফিং যেটা থাকে সেটা খুবই অল্প পরিমাণে দেয় এবং ওরা খুব ছোট ছোট তৈরি করে। হ্যাঁ, ওদেরটা হয়তো খুবই পারফেক্ট হয়, কিন্তু আমাদেরটাও আস্তে আস্তে অবশ্যই বানাতে বানাতে আমাদেরটাও মানে ওই রকমই তৈরি হয়ে যাবে। প্রথম দিকটা দু একটা দিকে ভুল ভ্রান্তি থাকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কি কমেন্ট করে জানিও।